ভারতে স্বাধীনতা সংগ্রামের কথা ভাবলেই কাদের নাম মনে আসে? অনেক বড় বড় নাম, তাই না? কিন্তু এর আড়ালেও এমন কিছু গল্প লুকিয়ে আছে যা শুনলে অবাক হতে হয়। আজ আমরা এমনই এক নারীর কথা বলবো যার গল্পটা সত্যি অন্যরকম, যিনি বয়সের সব হিসাব ওলটপালট করে দিয়েছিলেন। একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, ৭২ বছর বয়সী একজন বিধবা নারী, তিনি কি একটা গোটা বিপ্লবের নেতৃত্ব দিতে পারেন? শুনতে কেমন অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এই অদ্ভুত প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে এক অবিশ্বাস্য সাহসের গল্প। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো চলুন এই প্রশ্নের উত্তরটা খুঁজে দেখি মাতঙ্গিনী হাজরার জীবনের পাতায়। তার গল্পটা শুনলেই বোঝা যায় যে বয়স বা পরিস্থিতি কোনো কিছুই আসলে ইচ্ছাশক্তির সামনে দাঁড়াতে পারে না। মাতঙ্গিনী হাজরা নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মেদিনীপুরের এক গ্রামের সাধারণ এক নারীর ছবি, যিনি কিনা হয়ে উঠেছিলেন স্বাধীনতার সংগ্রামের এক জ্বলন্ত প্রতীক। তার সেই আত্মত্যাগ সত্যি বলতে আজও আমাদের সবার কাছে একটা বিশাল বড় অনুপ্রেরণা। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? কিভাবে গ্রামের একজন সাধারণ বধূ, যার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও ছিল না, তিনি এমন একজন বিপ্লবী নেত্রী হয়ে উঠলেন? এই অবিশ্বাস্য যাত্রার শুরুটা বুঝতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, একেবারে তার ছোটবেলায়। দেখুন, ওনার জীবন শুরু হয়েছিল কিন্তু খুব সাধারণভাবেই। ১৮৭০ সাল, মেদিনীপুরের এক গরিব কৃষক পরিবারে জন্ম। সেই সময় যা হতো, কোনো লেখাপড়ার সুযোগ পাননি, আর খুব অল্প বয়সে বিয়ে এবং তারপরই বিধবা হন। কিন্তু ১৯২০-র দশকে মহাত্মা গান্ধীর আদর্শ যেন তার জীবনে একটা নতুন দিকের দরজা খুলে দিল। আর তার ফল কী হল? ১৯৩২ সালে আইন অমান্য আন্দোলনে যোগ দিলেন, এমনকি জেলেও গেলেন। আর হ্যাঁ, এই যে তার রাজনীতিতে আসা, এটা কিন্তু হুট করে একদিনে হয়নি। অসহযোগ আন্দোলন, লবণ সত্যাগ্রহ, সব বড় বড় আন্দোলনেই তিনি একেবারে সামনের সারিতে থেকে অংশ নিয়েছেন। তিনি হয়ে উঠেছিলেন গান্ধীজির একনিষ্ঠ অনুগামী। শুধু তাই নয়, নিজের গ্রামেও কিন্তু সমাজসেবার কাজে সবসময় থাকতেন। এরপর এলো সেই ঐতিহাসিক মুহূর্তটা, সালটা ১৯৪২। গোটা দেশে তখন ভারত ছাড়ো আন্দোলনের ডাক। আর এই সময়টাই মাতঙ্গিনী হাজরার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গৌরবময় অধ্যায় হতে চলেছে। দিনটা ছিল ২৯শে সেপ্টেম্বর ১৯৪২। তারিখটা মনে রাখা দরকার, কারণ ভারতের স্বাধীনতার সংগ্রামের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা আছে। এই দিনেই মাতঙ্গিনী হাজরা দেখিয়ে দিয়েছিলেন অদম্য সাহস কাকে বলে। কি হয়েছিল সেদিন? তমলুক থানা দখলের জন্য আয়োজন করা হয়েছিল এক বিশাল মিছিলের। আর সেই হাজার হাজার মানুষের মিছিলের একেবারে সামনে কে ছিলেন জানেন? তেরঙ্গা পতাকা হাতে নেতৃত্ব দিচ্ছিলেন সেই ৭২ বছরের মাতঙ্গিনী হাজরা। একবার চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করার চেষ্টা করুন তো। মিছিলটা যেই না থানার কাছে পৌঁছেছে, সঙ্গে সঙ্গে ব্রিটিশ পুলিশ রাস্তা আটকে দিল। কোনো কথা নেই, কোনো ওয়ার্নিং নেই, সোজা গুলি চালাতে শুরু করল। চারদিকে তখন কি অবস্থা একবার ভাবুন। ছোটাছুটি, আতঙ্ক, বিশৃঙ্খলা। এর মধ্যেই একটা গুলি এসে লাগল তার হাতে। কিন্তু তিনি তেরঙ্গা পতাকাটা পরতে দিলেন না। এক হাতেই পতাকা ধরে রেখে এগিয়ে যেতে লাগলেন। এরপর আরও দুটো গুলি এসে লাগল তার শরীরে। কিন্তু তিনি তখনও অটল, এক চুলও নড়েননি। আর সেই গুলিবিদ্ধ অবস্থাতেই মাটিতে লুটিয়ে পড়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তার মুখ থেকে একটাই ধ্বনি বেরোচ্ছিল, বন্দে মাতরম। দেশের জন্য এই যে আত্মত্যাগ, এটাই তাকে অমর করে রেখেছে। মাতঙ্গিনী হাজরার শরীরটা হয়তো সেদিন থেমে গিয়েছিল, কিন্তু তার আদর্শ, তার কিংবদন্তি, সেটার মৃত্যু কোনোদিনও হয়নি। চলুন এবার একটু দেখি আজকের দিনে আমরা তাকে কিভাবে মনে রেখেছি। আজ পশ্চিমবঙ্গ জুড়ে তার অনেক মূর্তি দেখা যায়। এমনকি তমলুক পৌরসভার নামটাই বদলে রাখা হয়েছে মাতঙ্গিনী হাজরা মিউনিসিপ্যালিটি। বাংলার নারীশক্তির এক উজ্জ্বল প্রতীক হিসেবে তার গল্প আজও, এতদিন পরেও, আমাদের সাহস যোগায়, আত্মত্যাগের অনুপ্রেরণা দেয়। ভাবা যায়, পুরো জীবনটাই একটা অবিশ্বাস্য রূপান্তরের গল্প। কোথা থেকে শুরু? এক প্রত্যন্ত গ্রামের গরিব, লেখাপড়া না জানা একজন বিধবা নারী। আর শেষটা কোথায়? দেশপ্রেম আর অদম্য ইচ্ছাশক্তির এক অমর প্রতীক হিসেবে। এই পরিবর্তনটা সত্যি অবাক করার মতো। আসলে তার গল্প থেকে সবচেয়ে বড় শিক্ষাটা কি? এটাই যে হিরো বা নায়ক হওয়ার জন্য কোনো নির্দিষ্ট পরিচয় বা পরিস্থিতির দরকার হয় না।
মনের মধ্যে সাহস আর দেশের জন্য ভালোবাসা থাকলে যে কোনো সাধারণ মানুষই অসাধারণ হয়ে উঠতে পারে। শেষ করার আগে সেই প্রথম প্রশ্নটাতে ফিরে আসি একটু অন্যভাবে। দেশপ্রেমের কি সত্যি কোনো বয়স হয়? মাতঙ্গিনী হাজরার গল্পটা শোনার পর মনে হয় এই প্রশ্নের সবচেয়ে জোরালো উত্তরটা তো তার জীবনই দিয়ে গেছে, তাই না?